উঠে পড়েছি বিছানা গুছিয়ে নিয়ে, এবার যাব নিচে। তারপর আমি ব্রেকফাস্ট দিচ্ছি। মামুনি রান্না করলো আর আমি ব্রেকফাস্টটা সার্ভ করে নিচ্ছি আমাদেরটা। আর মামুনি নিজের জন্যে পোহা করেছিল, তাই জন্যে আমাদের জন্য আমার চাউমিন করে দিয়েছিল। আর আমি যেহেতু ওটা ভালো লাগছিল না, আর আমি বলছিলাম যে অনেক দিন আমার চাউমিন খাওয়া হয়নি, তাই ব্রেকফাস্টে চাউমিন খাওয়া হয়েছে। তারপর ও গেল বাজার একটু মাংস কিনতে, চিকেন কিনতে। তো এই দেখো না, আমাদের ছোটো মানিটা কাকাইয়ের দিকে একদম স্নান করতে করতে তাকিয়ে রয়েছে গাড়িটা চাপবে বলে। তো তার জন্যে আমি বসে আর ওকে মিডিলে বসিয়ে নিলাম। তো ঠিকঠাক মতোই গেল। ও বাবা, যেই গাড়িটা আরেকটু আগে গিয়ে ঘোরাতে গিয়েছে তখন কি কান্না! এখনও কিচ্ছু করছে না। রেখে ও কাঁদছিল বলে আরেকটু আগে গিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম। তারপর আমাদের মুরগিতে ডিম পারলো। কোথায় ডিম পেরেছিস রে? ওই তো পেরেছে, দুটো পেরেছে। তাই তো, এই সর দেখি, এই যে একটা দুটো ডিম পেরেছে। নিচে একটা দিয়েছে, এই যে মুখির গোড়া। এই দেখো নিচে একটা দিয়েছে, আবার ডাকতে পারিনি। ও আজকে তো দিনটাই আলাদা। এই থাম, তো ডিম নিয়ে চলে যাচ্ছি আমরা। ডিমটা সব মুরগিতে দিল, আর একটা বাকি বোধহয়। এই যে আমি নিলাম চারটে দিয়ে বলছো, তাহলে আর একটা বাকি আছে। তো বাড়ি এসে গেল বাজার করে। আর আমাদের এতটা পেঁয়াজ কেনা হয়েছে, তার জন্যে রোদ্রে দেওয়া হয়েছে। আলু আর পেঁয়াজ আমাদের কিনে নেওয়া হয়েছে একেবারে। দেন আমি স্নান করে নিলাম, বাজারের ব্যাগ রেখে। ও গিয়েছিল গাড়ি সার্ভিস করাতে। তো আমি স্নান করে নিলাম, নিয়ে টিভি দেখছিলাম। তারপর দেখি ও বাড়ি এসে চিকেনের কষা চিকেন ও আমার জন্য এনেছে। তো আমি তো হাত দিইনি, ও আমাকে খাইয়ে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। তারপর ও স্নান টান করে নিয়েছিল আর আমরা লাঞ্চ করছিলাম। আমাদের কি রান্না হয়েছে মামুনি? তরকারি ভাত। কি মাংস? বড়ান মুরগি, বরণ করা মুরগি। বড়ান মুরগি। এই যে দেখতে পারো তোমরা, রান্না করেছে এই যে বাপি। তো চিকেন খাওয়ার পর আমি কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম। তো আমি একা হাতেই কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি আর গ্লাসটাকে আমি ধরতেই পারছিলাম, তা অন্যরকমভাবে করছিলাম। আর মামুনি কী সব বলেই যাচ্ছিল একার মতো। তো আমি এখন দেখছি আর হাসছি। মামুনি মানে ক্যামেরার সাইড পাচ্ছেন এত যে কিছু কথাই বলে না, ভিডিও করলেই একটা করে শব্দ দেয়। তারপরে দেখো না কি বলছে, মানে আমরা এখন দেখছি হাসি, নিজে দেখলেও সে হাসবে। তো বলে কেন তুলেছিস তোরা? আমি তো ওই সকাল ওই 5টার থেকে বার হয়ে যাবে। আবার সন্ধ্যা করিস নি, 6টা 7টা করবি না। বাইকের আসে কি অটো আসে না, যে অটোয় করে যাবো। আর না যদি যাস তো থাকবে, যেতেই হবে। এই দেখ সেই এরম ছোট সেই মোকাম যেতে দেয় না পূজাইতে। তারপর একটা মুভি দেখে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে 5টার দিকে বেরিয়ে পড়েছি। আর মামুনিরা পেঁয়াজ বাজছিল। তো আমি যাব ওই বাড়িতে, আমার কিছু কেনাকাটা ছিল। তারপর দেখলাম বাড়িতে গিয়ে পুজোর অনেক জামা ছিল, 14-15টা জামা ছিল। তার মধ্যে আমি জাস্ট পরেছি 6টা কি 7টা। তার জন্য আমি আর শপিংয়ে গেলাম না, আমরা দুজনে চলে গেলাম সিনেমা। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেলাম। আর ওখান থেকে আমাদের ওখানে জল আনতে যেত, মানে চৈত্র মাসের লাস্টে শিব ঠাকুরের জল ঢালে। তো ভাইয়েরাও এই ঠাকুরটা নিয়ে এসেছিল, তাই আমরা একটু দেখতে গিয়েছিলাম। আর সোনা কি সুন্দর নাচছিল ওখানে ঠাকুরটাকে দেখে।
বেরিয়ে পড়লাম সিনেমা দেখতে। তো বাড়ি থেকে সিনেমা হল 10 মিনিটের দূরত্ব, মিরাজ সিনেমা হল 10 থেকে 15 মিনিট লাগে। আর বাইকে তো আরও তাড়াতাড়ি, কিন্তু ওর লাইসেন্স হয়নি বলে আমরা বাইকটা নিয়ে যাইনি। তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, আমাদের শো ছিল 9টার। তো আমরা স্ন্যাক্স করে মানে বাড়ি থেকে স্ন্যাক্স করে এসেও মানে আমাদের এতটা টাইম রয়েছে। আর আমাদের প্রথম এরকম সিনেমার টিকিট দিল, আগে ফোনে আসতো। তো আমাদের কাছে মানে এত সিনেমা দেখি, কিন্তু এই প্রথম আমরা এই টিকিট পেলাম। তো এটা রেখেই দিয়েছি যে মানে একটা স্মৃতি, সিনেমার টিকিট আমাদের। তাও বিয়ের পর এই প্রথম সিনেমা দেখতে আসলাম। বিয়ের আগে অনেক দেখেছি, তো বিয়ের পর এই প্রথম আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। টাইমের অভাবে আমাদের হয়ে উঠতো না। আর ও যেহেতু জব করে আর আমিও যেহেতু একটা স্কুলের সাথে যুক্ত আছি, আবার বাড়িতে টিউশনও পড়াই, তো তার জন্য দুজনার একসাথে কখনো টাইম হয়ে ওঠে না। আর যদিও হয়, আমাদের তো অতটা রাস্তা বাড়িয়ে আসতে হয়, তো টাইম চলে যায়। তো তারপর আমরা একটু পপকর্ন নিয়ে নিচ্ছিলাম। মানে আমরা খেতে পারি আর না পারি, পপকর্ন আমরা নিই, মানে ফটো টটো তোলা, ভিডিও করা। আর মেন আমার এটার সেন্টই মানে এমন লাগে, মানে খাই না খাই আমার মানে তখন খেতে ইচ্ছা হয়। তো আমি এই নিয়ে একটু ফটো তুলছি, ভিডিও করছি। তারপর ফার্স্ট আমরাই ঢুকলাম, যেহেতু আমরা আগে পৌঁছে গিয়েছি। তো আমরা ভিডিও করছিলাম আর ভিডিও করতে যাচ্ছিলাম, কিন্তু মানে প্রথম আমরাই গিয়েছিলাম, আবার ব্যাকে গিয়ে ভিডিও করেছি। তো এই মুভিটা কারা কারা দেখেছো জানি না, ধুরন্ধর 2 মারাত্মক সিনেমা, মারাত্মক, মানে কি বলবো। একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও। মারাত্মক সিনেমা ছিল। जानते हो ইন্টারভালে গিয়ে একটু ফটো তুলে নিলাম ওয়াশরুমে। তারপর আমাদের মুভি কমপ্লিট হলো। আর যখন কমপ্লিট হলো, পুরো হল লাইট অফ, মানে পুরো সিনেমা হল অফ হয়ে গিয়েছে। 1:30 বাজে তখন আমরা বার হলাম। কটা বাজে? 1:30। আমরা এখন মুভি থেকে বার হচ্ছি। অনেক দিন পর সিনেমা দেখে খুব ভালো লাগলো, আর দিনটা আমাদের খুবই ভালো কাটলো। আর সবাই তখন জল নিয়ে বাড়িয়ে যাচ্ছিলো আর আমরা সিনেমা দেখে। তো ওই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।